আমরা আছি সুইজারল্যান্ডের রিগি মাউন্টেন। আজকে আমাদের 4th ডে, আমরা প্যাক আপ করতেছি। এই হোটেলে ছিলাম, সো হোটেল মেনিঙ্গার জুরিক। সো 4th ডেতে আমরা রওনা হব ইন্টারলাকেন, তারপরে ফার্স্ট মাউন্টেন ইনশাল্লাহ, এই সমস্ত জায়গায়, জেনেভা। তো এখানে জুরিকের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে এখানে অত বড় মাউন্টেন না থাকলেও মোটামুটি যেগুলো আছে এগুলোর গায়ে যে মেঘগুলো জমে থাকে খেলা করে, এখানে দেখা যাচ্ছে দূরে মেঘগুলো খেলা করতেছে পাহাড়ের গায়ে। আমরা 4th ডেতে লুজার্নে আছি। লুজার্নের লেকটা খুব বিউটিফুল, কারণ লুজার্নের লেকের পাশে এরকম সুন্দর একটা মাউন্টেন, ভেরি বিউটিফুল মাউন্টেন, লুজার্ন, সুইজারল্যান্ড। এদের সাহস কত আমি চিন্তা করতেছি, এরা সাঁতার কাটতেছে পানির মধ্যে। ডে 4 আমরা লুজার্নের পাশে একটা গিসকন নামে একটা ছোট্ট জায়গা, ছোট্ট শহর, এখানে আসি। এখান থেকে রিভার রোজ, এটা ওই পাহাড় থেকে নেমে এসেছে এবং এই খরস্রোতা নদী, দেখেন কি পরিমাণ স্রোত, ও মাই গড, অনেক স্রোত। এবং পাশে একটা ফ্রুটসের গাছ, এটা এক ধরনের বাদাম, যেটার মধ্যে ওই মানুষের ব্রেনের মতো বাদামটা, ওইটা সুইডিশে বলে ভলনত। তার খরস্রোতা নদী, সুইজারল্যান্ডের রোজ রিভার, খুবই খরস্রোতা নদী। সুইজারল্যান্ড এই নদীর স্রোত থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি তৈরি করে এবং এই মাউন্টেন থেকে এই নদীটা নেমে এসেছে। এটা লুজার্ন, সুইজারল্যান্ডের লুজার্ন শহরের কাছে। আমরা ডে 4 গিসিগন নামে একটা জায়গা, যেটা লুজার্নের কাছে। আমরা এখান থেকে যাচ্ছি মাউন্ট রিগি যাওয়ার পথে। এই বিউটিফুল প্লেস, লেক জুগ। এই বিউটিফুল প্লেসটার নাম হলো লেক জুগ লেক। জুগ লেকের উপর দিয়ে পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমরা একটা মাউন্টেনের উপরে উঠেছি। এখানে আস্তে আস্তে এই যে ঝর্ণা আসছে এই মাউন্টেন থেকে, এই ঝর্ণা থেকেই কিন্তু এগুলা নদীতে যে পড়ে বা লেকে যায় পড়ে, ওই নিচে লেকে যায় পড়ছে। এগুলো হলো ঝর্ণা থেকে পাওয়ারের জন্য, বুঝছো? ছোট ছোট মোটর লাগাই দিছে আমরা এখন নীল এবং আমি এবং বাকি সবাই গাড়ির মধ্যে। আমরা এখন আগস্টের কয় তারিখ? 2 অগস্ট 2025। আমরা সবাই একসাথে। এটা হলো সুইজারল্যান্ডের নিচে হলো লেক জুগ। আমরা যাচ্ছি হলো মাউন্ট রিগিতে যাচ্ছি। একদম টপে আছি, 1915 মিটার উপরে, 915 মিটার উপরে আছি। ওই পাশে অন্য একটা মাউন্টেন,
নিচে লেক, ওই লেকটা কিন্তু 915 মিটার নিচে, ওই দূরে যে লেকটা, ওই যে ওইটা। ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, ঝিরিঝিরি শব্দ। এটা হলো লেক রিগি। এখানে যেটা আছে সেটা হলো লেক রিগি, না সরি মাউন্ট রিগি। আমরা মাউন্ট রিগিতে যাব, ওই মাউন্টেনটার নাম হলো মাউন্ট রিগি, ওইখানে যাব। আর এখানে হলো লেক জুক আমরা। আর ওই পাশে একটা মাউন্টেন এখান থেকে দেখা যাচ্ছে, আর নিচে ছোট্ট শহর এইটা। ও নীল, এখানে ঝর্ণা দেখছে। এটা হলো মাউন্ট রিগি। রিগি মাউন্টেন থেকে ঝর্ণার পানি পড়ছে। এরকম ছোট ছোট অনেক ঝর্ণা আছে, একটু পর পরে এরকম পানি এসে পড়ে। তো এই পানি পড়ে নিচে লেকে চলে যায়, একদম ওইদিকে নিচে। এখানে এই স্লোপ অনেক নিচে, এই ট্রেনটা চলে যায় একবারে তলে। এই ট্রেনটা এখানে একটা ট্রেন লাইন, এটা আমরা 1.2 কিলোমিটার উপরে আছি এখন, পাহাড়ের 1.2 কিলোমিটার উপরে। এইখানে ট্রেন লাইন করছে পাহাড়ের উপরে ওঠার জন্য। ওই উপরে একটা স্টেশনও আছে। তো আমরা এখানে গাড়ি থামিয়েছি। আমরা আছি সুইজারল্যান্ডের রিগি মাউন্টেন, যেটা এখন আমরা ঠিক যে জায়গাটায় আছি এটা হলো মাউন্টেনের কিছুটা আর কয়েক কিলোমিটার উপরে উঠলেই আমরা টপে উঠবো। যেমন ওইখানে দেখা যাচ্ছে যে মাউন্টেনের টপ। তারপর এখানে একটা বাড়ি, মাউন্টেন টপে এখানে একটা বাড়ি। এটা কিন্তু 1150 মিটার উপরে, 1150 মিটার মানে প্রায় 1.15 1000 মিটার 1 কিলোমিটার, মানে 1 কিলোমিটারেরও 150 মিটার বেশি, এতটুকু উচ্চতায় আর কি এই বাড়িটা। বা পাহাড়ের কোল ঘেঁষে এই পাহাড়ের এই গাছগুলো কিন্তু কমন গাছ, যেটা সবগুলা পাহাড়ে হাই উচ্চতায় এগুলা জন্মায়। তো এই পাহাড়ের বাড়িতে, এটা আমার মনে হয় এটার ভাব দেখে মনে হচ্ছে কয়েকশো বছরের পুরানো একটা বাড়ি, ঐতিহ্যবাহী একটা বাড়ি। এখানে কিন্তু ঠিকই যে পানির লাইন টাইন আছে, এবং এখানে এই পাহাড়ের যে পরিষ্কার পানি, ঝর্ণার পানি, এই ঝর্ণার পানির থেকে এই লাইনটা এনে করা, এবং এখান থেকে পানি এখানে ফিল্টারিং হয়ে তারপর এটাকে ব্যবহার করছে। তো এই পানিটা বেসিক্যালি আমরা পাহাড়ের গা ঘেঁষে যখন আমরা এই রাস্তা দিয়ে, আঁকাপাকা রাস্তা দিয়ে হাঁটছি, তখন কিছুক্ষণ পরপরই এখানে কিন্তু কান পাতলে ঝর্ণার শব্দ পাওয়া যায়। কিছুক্ষণ পরপরই ছোট 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 যে ঝর্ণা বেয়ে, পানি বেয়ে ওই নিচে যেয়ে পড়ছে। তো এখানে এই বাড়িটা আসলে এতই পুরান, এটা ঢুকতেও ভয় লাগছে। তো এখানে এই কাঠ দিয়ে বাড়িটা করা, জার্মান ভাষায় কিছু লেখা, যাই হোক আই ডোন্ট নো এটার মানে কি। এখানে সে রান্না করার জন্য এবং বাড়ি গরম রাখার জন্য কাঠ কেটে এগুলো জমা করে রাখছে, কাঠের বাকল। কারণ এখানে অনেক সময় ইলেকট্রিসিটি না থাকলে যেন শীতকালে অল্প খরচে তারা গরম থাকতে পারে আর কি, এই জন্য। তো এইখানে পুরাপুরি একবারে বেসিক মাউন্টেন, নিখাত পর্বত। এই পর্বতের উপরে আমরা আছি, এখানে বোঝা মুশকিল। আমরা আমাদের ভিডিওতে যদি জুম করে একটু দেখি, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওই পারে একটা মাউন্টেন, ওইখানে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়াটা। যদিও তো সুইজারল্যান্ডের রিগি মাউন্টেন, এটা লুজার্ন থেকে একটু কাছে। আমরা এখানে আছি পাহাড়ের চূড়ায়, একদম টপে। এই পর্যন্ত আঁকাবাঁকা রাস্তাটা এসেছে, এবং এখানে এই বাড়িটা আমরা দেখালাম।
2023-তে আমরা ঠিক এই জায়গাটায় ছিলাম, এই হোটেলে। সালাউদ্দিন আসছিল, তারপরে এমডি স্যার ছিল, এই হোটেলে ছিলাম। তো আজকে আগস্টের 2 তারিখ 2025, আজকে ওই হোটেলে আবার এসেছি।